মাথা ছোট মগজ কম। দর্শক, বিরল রোগে আক্রান্ত দুই প্রতিবন্ধী রহিম এবং অলি। রহিম এবং অলির গল্পটা এর আগে আপনাদের শুনিয়েছি। দর্শক, আজকে আমরা চলে এসেছি রহনপুরের বিশ্বাসপাড়া মহল্লায় রহিম এবং অলির বাসায়। এখানে সেই সংগ্রামী মা তাহমিনা বেগম আছেন এবং তার দুই সন্তান রহিম এবং অলি রয়েছেন। দেখতেই পাচ্ছেন তারা মূলত কেমন আছেন, তাদের কিভাবে দিন জীবনযাপন কাটছে, আর কি দিনটা মূলত কিভাবে কাটছে সেটি মূলত জানানোর জন্য ছুটে এসেছি। এই যে দেখাই আপনাদের, এটি হচ্ছে সেই রহিম রহিম এবং অলি। ওনার নাম কি, রহিম না অলি? অলি। এটা হচ্ছে অলি। কেমন আছেন? আচ্ছা, এই যে আরেকজন দেখতে পাচ্ছেন, হ্যাঁ বাহ, লাজুক, খুবই লাজুক। ওনার নাম হচ্ছে রহিম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দর্শক, এই দুই সন্তানকে পরম মায়া মমতা দিয়ে এই মা আগলে রেখেছেন। দেখুন কিভাবে তাদের বয়স কিন্তু এক একজনের 40-45, তারা কিন্তু এখনো সেই বাচ্চা শিশুর মতো আচরণ করে। দেখুন, হ্যাঁ হ্যাঁ, দেখুন অনেক কষ্ট করে এই মা কিন্তু এই দুটি সন্তানকে লালন পালন করে আসছেন। তারা মূলত কেমন আছেন, তাদের জীবনযাপন কিভাবে কাটছে সেটি মূলত দেখানোর জন্য ছুটে এসেছি। চলুন ভিতরে যাই, একটু কথা বলি। চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার দুই ছেলে রহিম এবং অলি, ওরা তো ভালোই আছে না? আচ্ছা, আপনার সমস্যা, আপনার নানাবিধ সমস্যা না? দর্শক দেখাই, এই যে এই মা অনেক কষ্ট করে এই দুজন সন্তানকে লালন পালন করছে। ওনার নাম কি? রহিম। ওর বয়স কত? 45। 45, হ্যাঁ একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, 45 বছর। এনার বয়স 35। দর্শক দেখুন, এরাকে আপনি দেখাশোনা করেন এইভাবে? সমস্ত দেখাশোনা ওদের আপনি করেন? মানে কষ্ট হয় তো? এই যে আপনি মানে ওদের প্রসাব পায়খানা যাবতীয় বারাত আপনাদেরই করতে হয়, আপনাকেই করা লাগে। দর্শক দেখছেন, মানে 3 বেলা খাওয়া দাওয়া? আচ্ছা, ওরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, এটাও আপনাকে ধরে নিয়ে আসতে হয়? আবার দেশের লোক কেউ পরিচয় পেলে মনে করে ধরে দিয়ে যায়। আচ্ছা, আপনার বাড়িঘর ছিল না, অনেক দেশি এবং প্রবাসী ভাইয়েরা বাড়িঘর করে দিয়েছে, এবং আমি এই যে এই দরজাগুলো আমার মাধ্যমে সম্মানিত প্রবাসী ভাইয়েরা পাঠিয়ে করে দিয়েছি। তাদের জন্য তো দোয়া করেন, তাই না? এখন কি সমস্যাটা তাদেরকে একটু বলেন তো। আমার এখন সমস্যা, আমার নিজেরই সমস্যা। কি সমস্যা আপনার? আমার হার্টে এসে শ্বাসকষ্ট, ওষুধ না খাইলে আমি চলতে পারছি না। মানে আপনার হাড়ের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, আর এই দুজন বাচ্চাকে দেখতে গিয়েও আসলে মানে সমস্যা হচ্ছে আর কি। এখন তো টাকা পয়সা কি আপনার আছে চলার মতো? এখন না, এখন নাই। এখন কিছু টাকা পয়সা লাগবে, তাই তো? আচ্ছা, এই জন্যই আমরা আসছি। হ্যাঁ, আপনি আমাদেরকে ফোন করেছিলেন যে আমি আসলে আমার অবস্থা খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ দর্শক, যেটি দেখায় আপনাদের, যে এই মা এই দুজন সন্তান নিয়ে অর্থ কষ্ট রয়েছেন, অভাবে তাদের সংসারটা আসলে খুব ভালো চলছে না। হ্যাঁ, তারা মূলত অর্থ কষ্ট রয়েছেন, এই কারণেই তাদের এখানে আসা। এখন কি বলতে চান দেশবাসীকে, আসলে সম্মানিত যারা প্রবাসী রয়েছে তাদের কিছু বলতে চান? বলতে চাই মানে ওরা আমার টাকা পয়সা দিলে ওষুধ পানি খাইলে আমি ওরাকে দেখাশোনা করতে পারবো, আমার ইয়ে হবে। ডাক্তারের বলছে যে আপনার খালি ওষুধ খেলাতে হবে না, ডাব দুধ দিকে সেটা খাইতে হবে, একটু ভালো মন্দ খাইতে হবে। তারপরে তো স্বাস্থ্য তো খারাপ হয়ে গেল। মনে করেন উঠতে বসতে মনে করে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার তো জায়গা জমি নাই, তাই না? এই বাড়িটা আছেন, এই বাড়িটা আমাদের সম্মানিত করে দিয়েছে, দরজা জানলা সবই করে দেওয়া হয়েছে। এখন যদি কেউ আপনার মাসে কত খরচ লাগে যদি একটু বলতেন? মাসে কিরকম খরচ লাগে আপনার নিজের ওষুধ খরচ, সংসার খরচ এবং এদেরকে দেখাশোনা করা? 500 টাকা করে ওষুধই খাইতে হয়। 500 টাকা সপ্তাহে তো ওষুধ খেতে হয়। একজন প্রবাসী ভাই জানতে চেয়েছিলেন যে আপনার মাসিক খরচটা আসলে কিরকম হয়।
তো তার মানে 10-12 হাজার টাকা মাস দিলে আপনার হবে, 10-12 হাজার টাকা মাসে দিলে হবে তো নাকি? দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, আমাদের সম্মানিত যিনি প্রবাসী ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানতে চাইছিলেন যে এই পরিবারটির মাসে আসলে কিরকম খরচ লাগতে পারে এই দুজন সন্তানকে দেখাশোনা, এবং এই মায়ের যেহেতু বৃদ্ধ হয়েছে, তার তিনি নানানভাবে আসলে রোগে শোকে ভুগছেন। সব মিলে তার 10,000 টাকা যদি মাসে দেওয়া হয়, 10-12 হাজার টাকা হলে এই মা সুন্দরভাবে আগামী দিনগুলো চলতে পারবেন এবং এই সন্তান দুটোকে দেখাশোনা করতে পারবেন নাকি চাচি? আচ্ছা, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।